হ্যালো, ফেসবুকের সকল বন্ধুদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আমি প্রায় চলে এলাম আজকে খুবই আমাদের ওই উপজেলাধীন অনেক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কিনা একদম দেখতে পাচ্ছি আমাদের প্রথম মানে জীবনের যে তরুণ যিনি তিনি কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে আখ যেটাকে আমরা বলি বা গ্রাম্য ভাষায় যে আমাদের আঞ্চলিক ভাষায় কুষার বলি, সেটা কিন্তু আবাদ করতেছে। তো আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষ জীবনের অনেক কিছুই আশা থাকে, স্বপ্ন থাকে, যেটা কিনা আসলে নিজে কিছু করার জন্য, মানে অন্যের অধীনে কাজ করার থেকে নিজে কিছু করার সফলতা নিয়ে আসার জন্য। তো সেটাই আমরা দেখতেছি যে এখানে সুন্দরভাবে তিনি কিন্তু যে কাদামাটি সেটা তৈরি করতেছে, প্রস্তুত করতেছে, কারণ এখানে হচ্ছে বীজ রোপণ করবে। আর বীজগুলো হচ্ছে এটাই, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আখের অংশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু আখের অংশ যেটা কিন্তু এখানে রোপণ করবে। এবং পাশাপাশি আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তিনি কিন্তু সুদূর বীরগঞ্জ থেকে, মানে পার্শ্ববর্তী যে উপজেলা, সেই উপজেলা থেকে প্রায় 1500 থেকে 2000 বীজ এখানে রোপণ করছে, সেখান থেকে সংগ্রহ করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটি জমি রয়েছে, যে জমিটা কিন্তু প্রস্তুত করতেছে। ওনার নাম আমরা একটু পরে শুনবো, যে লোকেশন কোথায় সেটা শুনবো। এবং তার আগে আমরা দেখি যে যে জায়গায় তিনি এই বীজগুলো রোপণ করবেন, যে আখগুলো তৈরি করবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আর সেটা আমরা জানতে পারলাম যে আসলে এই যে নিচু যে জায়গাটা আছে, এই দুই পাশের জায়গাটা, এখানে কিন্তু আখ রোপণ করবে বীজগুলো। আর যে উঁচু জায়গাটা আছে, এই উঁচু জায়গাতে হচ্ছে অন্য ফসল, মানে এক কৃষি জমিতে দুই ধরনের ফসল উৎপাদন করবে। সাথে দেখতে পাচ্ছি যে ওনার সাথে ওনার যে পিতা, শ্রদ্ধেয় পিতা, তা একসাথে তিনি কাজ করতেছেন এই খোলা মাঠে বা এই কৃষি জমিতে। আমরা একটু ওনার কাছে যাব, যাই একটু সাক্ষাৎকার নিব, যে প্রিয় দর্শক, যে আপনারা যে ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, তিনি কতটুকু আশাবাদী এই সফল উৎপাদন করে, এবং নিজেই এখানে কোনো ধরনের কারো সহযোগিতা ছাড়া নিজের যে একটা স্বপ্ন বোনা বা নিজের একটা যে উদ্যোগ, সেই উদ্যোগেই কিন্তু আজকে এত দূর হয়তো বা তিনি আসেন। আপনার সাথে একটু কথা বলতে পারি? একটু যদি কাছে আসতেন তা ভালো হতো। তো আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন থেকে এখানে কিন্তু আপনি কাজ করতেছেন। তো আজকে আমি চাচ্ছি যে এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য, যেটা কিনা আসলে অন্যরা যেন উৎসাহী পায়। তো আপনার প্লিজ একটু পরিচয়টা দিবেন। আমার নাম জীবন রয়, আমার বাসা কারল থানা, জেলা দিনাজপুর। তো 1 নং ডাবর থেকে আমি বলতেছি। এখানে মানে কি রোপণ করতেছেন আপনি? আমি এখানে মানে আমাদের বাংলা ভাষার যেটা বলে কুষার, আমরা হচ্ছে এখানে কাদা মাটি করে এগুলো আমরা এই যে এগুলো গাড়ি দেবো, কুষারের চারা, এগুলো যে চারা, এগুলোর চারা, এগুলো একটা একটা করে বসে সুন্দর করে দিতে হবে, এবং তার মধ্যে বীজ দিতে হবে হালকা করে। পোকা যদি নষ্ট করতে পারে এই ফলনটা, এটা যদি কেউ পোকা যদি কাটে যদি দেয়, তাহলে মনে করেন যে এই মালটা আর হবে না, গাছটা আর হবে না। সেটার জন্য আমরা হালকা করে বীজ ব্যবহার করব, দানা বীজটা। আসলে আমরা জানতে চাচ্ছি যে এটুকু যে বীজ রোপণ করছেন, এটুকু থেকে আপনার কতটুকু মানে ইনভেস্ট, যেটাকে বলা হয় খরচ হয়েছে? খরচ মোটামুটি 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে। আচ্ছা, আপনি আশা করতেছেন যে এই ফসলটা যদি ভালো মতো হয়, তাহলে আপনি কতটুকু অর্থ পাইতে পারেন এখান থেকে? এখান থেকে অর্থ মনে করেন যে কম করে 70-80 হাজার টাকা তো হবেই, যদি ভালো মতো হয়। ভালো করে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই পাশের জমিতে ওই সাইডের অংশটাতে অনেক কিন্তু যে কি বলে বীজের যে আগা বা মূল, সেটা কিন্তু বেরিয়ে এসেছে, কিন্তু এখানে নেই, এবং আবার এখানে নেই। এটা কি কারণে এমন সমস্যাটা? ওইটা পানির কারণে, মানে আবহাওয়া খারাপ, সেটার জন্য কতগুলা পানির কারণেই নষ্ট হয়ে গেছে, আর কতগুলা মানে ভালো করে হয়ে গেছে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু জীবন রায় কারণ থেকে বলতেছে, এবং হচ্ছে প্রাথমিক যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটা বুনে তিনি কিন্তু আজকে কাজ করতেছে। তো আমরা আশা করি যে তিনি যেন সাফল্য হন, এবং পাশাপাশি যদি কেউ কারো জানা থাকে যে আখ সম্পর্কে কেউ হয়তো বা ভালো চাষাবাদী বা চাষ করেন, তিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পাশাপাশি আমরা একটা জিনিস খেয়াল করেছি যে পাশে কিন্তু তিনি চাচ্ছেন যে এই যে আপনার কৃষি জমিটুকু আছে, এই জমিটুকুর মধ্যেই কিন্তু দুই ধরনের ফসল উৎপাদন করার জন্য, একটি হচ্ছে রসুন পেঁয়াজ বা আখ, দুইটাই হচ্ছে একবারেই ফসল উৎপাদন করার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।